হ্যালো বন্ধুরা, এই যে দেখুন, এটা আর এক প্রকার লাউ। এটাকে কার্পু লাউ বলা হয়। এটা কার্পু মাছের মতো না দেখতে, গাডুম গুডুম এবং চর্বিযুক্ত লাউ, তার জন্য এটা হচ্ছে কার্পু লাউ। এই যে এখানেও কিন্তু অনেক জ্বালা হয়েছে কার্পু লাউয়ের। এই যে এখানে দেখুন ছোট গাডুম গুডুম লাউ, অনেক সুন্দর, কিন্তু দেশি জাতের, কিন্তু সাদা সাদা, একদম কিন্তু হাইব্রিড নয়, একদম দেশি লাউ। এই যে ডগাটার মধ্যে কীরকমভাবে ধরছে, একদম কচি 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 কচি। পাতগুলো দেখুন, এক্সেপশনাল পাত, কিন্তু কাটা 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 পাত। এই যে পাতাগুলোও কিন্তু বিশেষ ধরনের। সবসময় লাউর পাতা অন্যরকম হয়, কিন্তু এই পাতাগুলো অন্যরকম। এই যে গাডুম গুডুম লাউ, কার্পু লাউ। আপনাদের কেমন লাগলো জানাবেন। হ্যালো বন্ধুরা, এই যে আপনাদের আজকে আর এক প্রকার লাউয়ের কাছে নিয়ে আসছি। এটা হচ্ছে এক প্রকার শশা লাউ, অনেকে টার্কি লেবু বলে থাকে। এটাকে শশার মতো দেখতে, কিন্তু গ্রামের ভাষায় আমরা যেটা বলি শ্যামাস বা শশা, শশার মতো দেখতে না। এই যে এখানে আর একটা দেখুন, এই যে হুবহু শশার মতো, কারণ একটা টার্কি মাছের মতো বলি, এটার নাম টার্কি লাউ অনেকে বলে। এই যে এখানে একটা জ্বালা, দুইটা জ্বালা, একটা নয়। এই যে এই ভিতরে কিন্তু আরও জ্বালা আছে, কচি কচি লাউয়ের জ্বালা। এই যে তা আপনাদের কেমন লাগলো এই শশা লাউটা? হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে ট্যাপা লাউ। এটা এক প্রকার জাতের লাউ। ট্যাপা মাছ আছে না, সেই মাছের মতো এটা ট্যাপা লাউ। এই যে অনেক কিন্তু হয়েছে, প্রচুর পরিমাণে। এই যে মানুষের দৃষ্টির হাত থেকে বাঁচার জন্য জুড়ে দেওয়া হয়েছে। এই যে অনেক, কিন্তু এই যে দেখুন অনেক ট্যাপা লাউ হয়েছে, আর প্রচুর পরিমাণে জ্বালা ধরছে। এই লাউটার কি ফলনটা আর কি বেশি, ছোট ছোট কিন্তু প্রচুর পরিমাণে হয়। জাতটাও দেশি, আর নাম হচ্ছে ট্যাপা লাউ। এই যে দেখুন এখানে জাল দিয়ে দেওয়া হয়েছে। এই যে প্রচুর জ্বালা ধরছে, কিন্তু উপরে দেখুন কতগুলো জ্বালা। এই যে ট্যাপা ট্যাপা মাছের মতো লাউ, তার জন্য এগুলোর নাম হচ্ছে ট্যাপা লাউ। আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো গাইস, এই যে আপনারা দেখতেছেন একটা লাউ। এই লাউটা হচ্ছে কিন্তু ডারকিনিয়া লাউ। যে একটা মাছ আছে ডারকিনিয়া, যে সেই রকম না। এই যে দেখুন এখানে একটা, এগুলো হচ্ছে ডারকিনিয়া লাউ। লাউ অনেক প্রকারের জাত আছে, হাইব্রিড প্রজাতির ওখানে একটা, আর এই যে এখানে বড়টা পুরোটা হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু বড় হবে আর কিছুদিনের মধ্যে। আর যাতে নজর না লাগে তার জন্য কিন্তু এই যে স্যান্ডেল দিছে। এই যে দেখুন স্যান্ডেল দিয়ে ঝুলিয়েছি। আর এই যে এখানে একটা কিন্তু পচে গেছে, লাউ জ্বালা কিন্তু পচে যায়। হ্যালো বন্ধুরা, বলেন তো লাউ থুলে কি হয়? এই যে দেখুন লাউ থুলে বস, এটা একটা হাইব্রিড লাউ, আর এই জাতেরই লাউ। এই যে বস দেখুন। হ্যালো বন্ধুরা, এই যে দেখতেছেন লম্বা দাঁড়িয়ে লাউ, চিকনে চাকনা লাউ, কত সুন্দর হয়েছে, কতটা লম্বা, এক হাতেরও বেশি। আর এই যে একটা ছোট জ্বালা দিচ্ছে, হ্যাঁ কতগুলো। আর এই যে দেখেন কতগুলো শাক, হরেক রকম শাক। এই যে এই যে মূলো শাক, নাল শাক, বাবর শাক, পালং শাক, মূলো শাক, নাল শাক, বাবর শাক, পালং শাক, নাপা শাক, খুড়িয়া শাক, কত রকম শাক। শাক খাবেন, সুস্থ হবেন। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো বন্ধুরা, আপনারা দেখতেছেন এই যে আমার হাতে কিন্তু লাউ শাক। এইগুলো কিন্তু শাকের জন্য আবাদ করা হয়েছে। এই যে মোটা মোটা ড্যামাল ড্যামাল কিন্তু লাউ গাছ, আর উড়িয়ে আনা হয়েছে। এই যে শিকড় সহ উড়িয়ে আনা হয়েছে। এই যে গোটটা দেখুন। আর এই যে এগুলো হচ্ছে ডগা, লাউ ডগার কিন্তু শাক, লাউ শাক। এই যে গাছটা দেখতেছেন, এই যে এখানে ছোট একটা লাউ হয়েছে জ্বালা। এই ডগাগুলো কিন্তু শাক হিসেবে খাওয়া যায়। আপনাদের কেমন লাগলো জানাবেন।